চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা দোবাসী বাজার এলাকায় বন্যায় শত শত পরিবার পানিবন্দী। উনুন জ্বলছে না, ঘরে নেই শুকনো খাবার, মানবেতর জীবন কাটছে দুর্গত মানুষের। এমন পরিস্থিতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি দুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করে। ত্রাণ বিতরণ শেষে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বেড়িবাঁধ পরিদর্শন করে নাহিদ ইসলাম। চট্টগ্রামের মানুষ আসলে খুবই কষ্টে আছেন। তারা দীর্ঘ সময় ধরে এখানে পানিবন্দী আছেন। সরকার অবহেলা হোক বা যে কারণে হোক, সরকার পারতেছে না। এখন দোষ দিয়ে লাভ নাই, মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে। ফলে আমরা যদি যাদের সক্ষমতা আছে সবাই যদি এগিয়ে আসি, আমরা আশা করি দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়, আমরা এই মানুষগুলোকে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো, তাদের কষ্ট কিছুটা দূর করতে পারবো। এ সময় তিনি বলেন, অতীতে বাঁধ নির্মাণের বরাদ্দে দুর্নীতি হয়েছে। চলতি অর্থ বছরের বরাদ্দ যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেই জন্য জাতীয় সংসদে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবেন। তিনি অভিযোগ করেন, কয়েকদিন ধরে মানুষ পানিবন্দী থাকলেও অনেক এলাকায় কার্যকর সরকারি সহায়তা পৌঁছায়নি। আনোয়ারার পর বাঁশখালী সহ চট্টগ্রামের অন্যান্য বন্যা কবলিত এলাকায়ও ধারাবাহিক ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়া এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নাহিদ। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবায়েরুল আলম মানিক, ছাত্রশক্তি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বক্কর মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও মোহাম্মদ শাহেদ।